ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করবো না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই গান শুনবো, এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ। এই যে বলে না যে জাতির কান্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কান্ডারি হতে পারবে না। জাতির কান্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে। যারা সারাদিন মাদক দ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে। যার মনে সততা নাই সে পারবে না। করাপ্টেড দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। 65% মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুগতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সামনে যান, নিজের জীবনকে কাজে লাগান, যৌবনকে কাজে লাগান, একটা হালাল রিজিক সার্চ করেন। অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান, উচ্চাভিলাষী হবেন না। উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই, যতটুকু আসছে